ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা চলো দেখতে থাকো পুরো রেসিপিটা। তো আজকের দেখো পুরো কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের হালকা পাতলা একটা রেসিপি। তো থাকো তোমরা, আর কি কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। কোনো দেখো মাছ নিয়েছিলাম এখানে, এটা কিন্তু জ্যান্ত মাছ, তো মাথাটা বাদ দিয়েছি, নাইলে সবটাই আসে পুরো জ্যান্ত মাছ এটা। আর এখানে মাছ নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কিন্তু মাছ যত বেশি ভালো করে ধোয়া হবে তত বেশি কিন্তু টেস্টটা হয় বন্ধুরা। তো তোমরা চাইবে একটু ভালো করে মাছটা ধুয়ে নেওয়ার। আর এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা কুচিয়ে রেখেছি কয়েকটু, আর কাঁচা লঙ্কা। এইটা আদার কাঁচা লঙ্কা একসাথে বাটা হবে। আর ওইদিকে কাঁচা লঙ্কাটু মানে তেলে ফোড়নের জন্য দেওয়া হবে, আর লাস্টে নামানোর আগে ধনেপাতা দেওয়া হবে। তা সব আমি ধুয়ে নিয়ে হাজির হয়েছি। তো দেখো রান্নার কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো। আর এখন শুরুতে ফুলকপিটা না খেতে দারুণ লাগে। তো যে যা পারো এখন জ্যান্ত মাছের সাথে ঝাড় রেসিপি খাবার খেয়ে নিও, কিন্তু এরপরে ফুলকপিগুলো কিন্তু আর ভালো টেস্ট লাগে না। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেল, তারপরে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি আজকে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। তোমাদের ইচ্ছা, তোমরা যে তেলে রান্না করতে পারো, কিন্তু এটা সাদা তেলে করলেও হয়, কিন্তু আমি সর্ষের তেলে রান্না করছি, আমি সর্ষের তেলে রান্না করে থাকি। তো এবার এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ভাজা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি বাটা মশলাগুলো বেটে নেবো। মানে আজকে বেটেই কিন্তু রান্না করব। মশলাগুলো গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধু হলুদ গুঁড়োটাই ব্যবহার করব। তাছাড়া সব বেটেই আমি রেসিপিটা বানাবো। তো চলো মাছগুলো দিয়ে দিই। এখন 4 পিস ভাজছি, পরে 3 পিস ভেজে নেব। তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটা এবার বেটে নেবো শিলনোড়াতে। মিক্সারে কিন্তু বাটবো না, শিলনোড়াতে, পুরোটাই শিলনোড়াতেই বাটবো। মিক্সার আজকে ব্যবহার করছি না, আজকে ব্যবহার করছি শিলনোড়া। তো দেখো এখানে গোটা জিরে নিয়েছি। এবার গোটা জিরেগুলো বেটে নেবো, নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা বাটবো। তো এই যে গোটা জিরে বেটে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নেবো। আর বন্ধুরা এখানে কিন্তু এই লঙ্কাগুলো কিন্তু ঝাল কম, ওর জন্য অনেকটাই ঝাল দিয়ে কিন্তু আমি বাটছি লঙ্কা দিয়ে। যদি লঙ্কাটাই ঝালটা বেশি হতো তাহলে আমি কিন্তু এত লঙ্কা ব্যবহার করতাম না। এবার তোমাদের অপশনাল, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল ব্যবহার করবে। তো দেখো এখানে আমার আদা কাঁচা লঙ্কা জিরে বাটা হয়ে গেছে, আর মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক এক করে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি ফুলকপিটা ভাজবো আর আলুগুলো ভেজে নেবো, নিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি টোটালি রান্নার দিকে। তো আমি এবার ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা কিন্তু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো, নিয়ে আলুটাও ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমার এখানে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। ওই তেলেই কিন্তু আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। তো এখানে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষাবো। তো বন্ধুরা দেখো ফোড়ন দিয়ে কিন্তু ভালোভাবে একটা সেন্ট বেরিয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষাবো। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা, দারুণ লাগে খেতে। একদম অল্প মশলাই কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা একটা ঝোল রুই মাছের। তো অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা। আর এখানে দেখো আমি নুন আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষাবো।
যত সময় না তেল ছাড়বে তত সময় কিন্তু আমি কষাতে থাকবো মশলাটা। তেল ছেড়ে দিলেই ভাববে যে মশলাটা আমার কাঁচা গন্ধ থেকে রেহাই পেয়েছে। তো এবার এর মধ্যে ফুলকপি আর আলু ভেজে রাখাটা দিয়ে দেবো। যেহেতু ফুলকপিটা কিন্তু সেই শক্ত শক্ত ফুলকপি, মানে একদম ভাজা ভাজা হয়নি, গলে যায়নি, ওই কারণেই কিন্তু ফুলকপি আর আলুটা একসাথেই দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করেই ভাজা হয়েছিল, ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে কিন্তু আবার কষিয়ে নেব, আর একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো, তাহলে জিনিসটা কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আমার কিন্তু ভালোভাবে জল দিয়ে দিয়ে কষাচ্ছি। কষাতে কষাতে আবার যখন তেল ছেড়ে দেবে তখন তারপরে জল ঢেলে দেবো পরিমাণ মতন। যে যেরকম ঝোল খাবে সে সেরকম কিন্তু জলটা ব্যবহার করবে তরকারিতে। তো আমি আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আমি খুব একটা ঝোল করব না, তোমরা চাইলে ঝোল করতে পারো। আমি একদম গামাকা গামাকা একটু তরকারিটা করব, আর এটা একটু ঝোল ঝোল করলেও ভালো লাগে, দারুণ লাগে। এই ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে উঠে যাবে। তো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু সময়, তারপরে ঢাকা খুলে নিয়ে দেখো আমার রান্নার আলু টালু সব কিন্তু গলে গেছে, ফুলকপিটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ আর ধনে পাতা কুচি দিয়ে তারপরে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, রেখে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি, পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি, পুরো আদা জিরে বাটা দিয়ে আজকে রান্নাটা সিম্পল একটা রান্না। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে অসাধারণ হয় খেতে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে, অসাধারণ লাগবে। এমনকি বাড়িতে যদি কোনো রুগী থাকে, পেশেন্ট থাকে, তো এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খেয়ে তৃপ্তি পাবে, তেল মশলাটাও কম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু মানে রান্নার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো এই রেসিপিটা শেয়ার করে দিও সবার মধ্যে। তো আমি এখানে কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম, মাছ আর ধনেপাতা কুচি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু সময়, মানে কয়েক সেকেন্ড মাত্র ঢাকা দিয়ে, গ্যাসটা জোরে দিয়েই ঢাকাটা দেবো। দিয়ে একটু সময় ফুটে উঠলেই, বললাম না কয়েক সেকেন্ডের মধ্যে, তারপরে আমি নামিয়ে নেবো, নিয়ে তারপরে ফিরে আসবো তোমাদের সাথে। তো দেখো আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে। তারপরে দেখো রান্নাটা পুরো আমার ডান। আজকের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের রেসিপিটা একবার বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।